দৌলতপুর উপজেলার প্রাকপুর সীমান্ত। শূন্যরেখায় খোলা আকাশের নিচে পাট খেতে অবস্থান করছেন ১২ জন। ভিজছেন ঝড় বৃষ্টিতে, দিন কাটছে অনাহারে। শুক্রবার ভোরে ওই এলাকায় কাঁটাতারের গেট খুলে নারী ও শিশুসহ ১২ জনকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে ভারতের বিএসএফ। তাতে বাধা দেয় বিজিবি ও স্থানীয়রা। এরপর তাদের আর ফিরিয়ে নেয়নি বিএসএফ। বাধ্য হয়ে শূন্যরেখায় খোলা আকাশের নিচে পাট খেতে বসে আছেন ৪ শিশুসহ ১২ জন নারী পুরুষ। অনাহার, তীব্র গরম আর ঝড় বৃষ্টির সঙ্গে দুদিন কাটিয়ে শেষ পর্যন্ত কি ঘটবে তা নিয়ে উদ্বিগ্ন তারা। ৩ দিন ধরে এখানে অবস্থান করছি, আমরা কাজে যেতে পারছি না। তারপরে এই যে এই লোকগুলা এখানে আছে, এদেরও কষ্ট, এরাও ছেলেপিলে নিয়ে খুব হাল, খাওয়া দাওয়া, এই রোদের ভিতরে কখন বৃষ্টি আসে কখন কি হয়, খুব কষ্ট। গিয়ে দেখলাম যে 4টা বাচ্চা প্রচণ্ড অসুস্থ, জ্বরে কাতরাচ্ছে। তো আমি সাপোজিটরি দিয়ে দিলাম, নাপা ট্যাবলেট নিয়ে এসেছিলাম, গ্যাসের ট্যাবলেট নিয়ে এসেছি, মোটামুটি খাওয়াই দিলাম। পরে দেখলাম যে বড়রাও প্রচণ্ডভাবে ঠান্ডা লাগছে তাদের। বিজেপি বলছে বিএসএফ এর সঙ্গে পতাকা বৈঠকে বসলেও কোনো সমাধান আসেনি। তবে পুরসিনের বিষয়টি স্বীকার করেছে বিএসএফ। ওই ১২ জনের পরিচয় আবারও খতিয়ে দেখবে বলে জানিয়েছে তারা। ভারতের পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি বিজেপি ক্ষমতায় আসার পর নথিবিহীন মুসলিমদের বাংলাদেশে ঠেলে দেওয়ার ঘটনা বেড়েই চলেছে। ফলে রাজ্যটির সীমান্তবর্তী এলাকাগুলোর মুসলিম সম্প্রদায়ের মাঝে বিরাজ করছে তীব্র উত্তেজনা ও আতঙ্ক। বিজেপি পুশিন ব্যর্থ করে দেয়ায় বিভিন্ন সীমান্ত এলাকার শূন্যরেখায় অবস্থান করতে বাধ্য হচ্ছেন অসহায় মানুষ। আমাদের এই সীমান্তে পুশিং হয়েছিল, এই বিষয়ে আমরা আজকে বিএসএফ এর সাথে পতাকা বৈঠক করলাম। তাদেরকে আমরা জানিয়েছি তারা ইন্ডিয়া থেকে এসেছে এবং ইন্ডিয়ান ভূখণ্ডে অবস্থান করতেছে, তাদেরকে তাদের তারকাটার ভিতরে নেওয়ার জন্য বলেছি। তো তারা বিষয়টা বলেছে, তারা ইনভেস্টিগেট করবে এবং বিষয়টা দেখবে। এটা কোনোভাবে অ্যাকসেপ্ট করব না, সেই হিসাবে আমরা আমাদের অবস্থানে অনড় আছি। সুলতানা শর্মা, যুগান্তর নিউজ।